এখন চিকিৎসাটা করার পর এখন কিরকম আগে আগের থেকে কি ভালো ভালো মনে হইতেছে? আসলে কিন্তু আগের মতো কিছু আলাপ পাই না। আগের মতো কিছু পাওয়া যায় না, না? না, যাক আলহামদুলিল্লাহ। ওই আডাআডি ঠাস-ঠুস শব্দ, মানুষের কথাবার্তা এদিক নাই এখন আর। আচ্ছা আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমল যে করতে বলছি, হ্যাঁ, আমল চালায়ে যাবেন, আমল করবেন। যদি ঠিক মতন আমল করেন, নামাজ কালাম পড়েন, হ্যাঁ, তো দেখা যায় আমরা এই যে চিকিৎসা করি, ভিতরবন্দি হয়েছে দেখো। দেখো হয়। কিসে বন্ধু? মানে একটা খাঁচা করছে। আচ্ছা আচ্ছা, এখন ওই খাঁচার ভিতরে একজন আছে না, এখন দেখবা আরো কয়জন হয় খাঁচার ভিতরে, ঠিক আছে? খেয়াল করো আরো কয়জন হয়। আরো যারা বাহিরে আছে তাদেরকে আমি ধইরা নিয়ে আসতেছি, হ্যাঁ। বাহিরে যারা আছে এখানে ওখানে পালাই আছে, ওদের সবাইকে আমি ধইরা নিয়ে আসতেছি। হ্যাঁ, কয়জন আসে আমারে বলবা, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করো তো ওই খাঁচার ভিতরে কয়জন আইছে? একজনই আছে না আরো আইছে দেখো তো। একজন। একজনেই? আর আর কেউ আসে নাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে। এই তুমি করো, তুমি একটা মানুষের আকৃতি ধারণ করো। তুমি একটা মানুষের আকৃতি ধারণ করো। তোমরা এই বাচ্চাটার বাবা অথবা মায়ের যে কোনো একজনের আকৃতিতে আসো তার সামনে, ওই খাঁচার ভিতরে আকৃতি ধারণ করো। তোমার আব্বা অথবা তোমার আম্মার যে কোনো একজনের রূপ ধারণ করবে, হ্যাঁ, করলে আমারে তুমি জানাবা, ঠিক আছে? আচ্ছা, তোমার আব্বুর মতন রূপ ধারণ করছে নাকি? আচ্ছা, তুমি হিন্দু নাকি মুসলমান? তুমি এই করো, আহ তোমার পরিচয় দাও, তুমি হিন্দু নাকি মুসলমান, দেখো তো সে কি বলে। কোন ধর্মের অনুসারী তুমি বলো? কিছু করার না। বলো বলো বলো, তুমি কোন ধর্মের অনুসারী বলো, ভয় নাই কোনো, বলো তুমি কোন ধর্মের অনুসারী বলো। বলে না, কিছু বলে না, চুপ করে রইছে। আচ্ছা। মানে আমার মনের মধ্যে বুঝে কি কি কয় নাকি হ্যাঁ, এমনি শব্দ। তোমার কাছে তুমি মনে করো যে কি কয় তোমার, মানে আমার মনে মনে কি কয়। কি কয় হিন্দু না মুসলিম? ও যা কইবে তুমি শুনতে পারবা, তুমি শুনবা, আর কেউ শুনবে না। হিন্দু নাকি মুসলমান, না খ্রিস্টান, না নাস্তিক, না বৌদ্ধ, না কি? এই তোমার পরিচয় দাও, তোমার বলো তোমার সমস্যা কি, তুমি বলো পরিচয় দাও। তোমার যদি কোনো সহযোগিতা লাগে, ইনশাল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সাহায্য চাইয়া তোমার সহযোগিতা আমরা করব। বলো তুমি কোন ধর্মের অনুসারী? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, ও বেয়াদবি করতে আছে, ওর বেয়াদবি ছুড়াইতে আছি। একটা হাত, একটা হাত দেখবা ওর যাইয়া গলা চাইপা ধরবে, একটা হাত ওর গলা চাইপা ধরবে, হ্যাঁ, দেখো, খেয়াল করো। আমি উপর দিকে যেতে দিয়ে আচ্ছা। তোমার কথা এখন একবার দেখতেছে আর একবার দেখে না। দেখো একটা হাত যাইয়া ওর গলা চাইপে ধরছে, দেখো, একটা হাত যাইয়া গলা চাইপে ধরছে, দেখো, দেখো। কি করতেছে? মানে একটা হাত এরকম করে ধরে আছে। হ্যাঁ, গলা টিপে এখনো ধরছে। সময় আছে, এখনো সময় আছে, তুমি তোমার পরিচয় দিবা, তা না হইলে তোমারে কিন্তু এইভাবে কিন্তু শাস্তি দিব। এই জাবিরের সাথে আপনারা কথা বললেন না, আপনারা আমার আমার জাবিরের খেয়াল আমার দিকে রাখেন। আপনার কথা বললে ওই খেয়াল ওদিকে নিয়ে না, আমার কাজে ব্যাঘাত ঘটে। এই তোমার পরিচয় দিবা, তোমার পরিচয় দিবা, তাইলে তোমার এই কষ্ট দিব না, তাইলে ছাইরা দিব। বলো পরিচয় দেবে, দিবে বলে মাথা ঝুলায়, আমার দেখো তো।
আমি একবার উড়ে দেখি কি আরেকজন আছে একটা কুত্তার মতন মানে গাইতেছে আর কি কোন জায়গা ভাবছেন ওই যে ফার্মের ওই জায়গায় আমার ঘরে আর কোন আচ্ছা আচ্ছা, ফার্মের ওরেও আটকাই দিতে আছি, দাঁড়াও, ওরেও আটকাই দিতে আছি, দাঁড়াও। তুই থাক, এই খাঁচার ভিতরে থাক। হ্যাঁ, ওরেও আটকাই দিতে আছি। দেখো, ও একটা লোহার খাঁচার ভিতরে আটকা পড়ে যাবে, দেখো। আউজুবিল্লাহ। হ্যাঁ, বন্দি হয়ে গেছে না? যাক, আলহামদুলিল্লাহ। এখন দুই জায়গা দুইজনে খাঁচার ভিতরে বন্দি। আচ্ছা, তো এখন তোমরা কি আমি যা জিজ্ঞাসা করবো তার উত্তর দিবা নাকি দিবা না? আগে এইটা বলো। তা না হলে তোমাদের জন্য যে ব্যবস্থা নেওয়ার আমি সেই ব্যবস্থা নেব। তোমরা তোমাদেরকে কি কেউ চালান করছে নাকি নিজের ইচ্ছায় আইছো? সত্য কথা বলো। দেখো তো ওরা কি বলে। তোমাদের কেউ চালান করছে না নিজের ইচ্ছায় আইছো, বলো। তোমাদের কণ্ঠনালীতে কোনো সমস্যা করে রাখলে তান্ত্রিক আমার কাছে বলো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কথা বলতে পারবা। দেখো তো, মাথা নাড়াইয়া না বলে না হ্যাঁ বলে। এরকম করে এরম করে? তাহলে বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তোমাদের কণ্ঠনালীতে সমস্যা করে রাখছে, ইনশাল্লাহ এখনই ওটা সমাধান হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করে দিবে। এখনই দেখো আনে। তোমরা একটু অপেক্ষা করো 1 মিনিট। জি, আপনাদের কথা এখন ইনশাল্লাহ বলতে পারবেন। আপনাদের সেই কথা বলার জন্য আমল করা হয়েছে। আপনারা এখন কথা বলেন। আপনাদেরকে কি উদ্দেশ্যে পাঠাইছে বলেন। আচ্ছা, আপনাদের হাতে কাগজ কলম যাইবে, আপনারা ওই কাগজ কলমে লেখে তার সামনে ধরেন কিসের জন্য আপনাদের চালান করা হয়েছে, কি ক্ষতি করার জন্য। একটা কলম আর একটা দুইটা কাগজের দুটো আচ্ছা, পাইছে না? যাক, আলহামদুলিল্লাহ। এখন আপনারা লেখেন এদের এই ফ্যামিলিতে এদের কিসের জন্য আসলে আপনাদেরকে চালান করা হয়েছে। পাগল করার জন্য, মেরে ফেলার জন্য, অসুস্থ করে রাখার জন্য, না কিসের জন্য আসলে সেইটা লেখেন। সত্য কথা বলবেন, আপনারা সত্যটা লিখবেন, কারণ আপনারা যাই বলবেন আমি কিন্তু এইগুলো সব পরীক্ষা করব, এবং পরীক্ষা করে যদি দেখি যে আপনারা মিথ্যা বলছেন তাহলে কিন্তু আপনাদেরকে হত্যা করে দেওয়া হইবে একেবারে। সত্য সত্য লেখে আপনারা ওর সামনে ধরেন। বুঝি না কি করে। মানে ওদিকে যায় দেখি শুধু মানে কাগজে দেখি শুধু হত্যা লেখছে কাগজ দিয়ে খালি হত্যা কি লেখছে? হত্যা লাগছে, হত্যা মাইরা ফেলাইতে চাইছে। হত্যা 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 মেরে ফেলার জন্য। হ্যাঁ। আচ্ছা, তোমাদের এই দুইজনরাই পাঠানো হয়েছে নাকি আরো আছো? তোমরা দলে আরো আছো? দুইজন নাকি দলে আরো আছো, বলো। তোমরা যে 6 জন লাগছো, তোমরা যে 6 জন চালান করছো তোমাদের, এটা বললেই কি আমি বিশ্বাস করবো? তোমরা একজনের কথা গোপন রাখতে আছো কেন? আর একজন কোথায়? আর একজন কোথায়? আর একজনের বিষয় গোপন রাখতে আছো কেন, বলো। তোমাদের এই 7 জনের ভিতরে যে লিডার যিনি আছেন, লিডার 7 জনের ভিতরে যিনি লিডার, উনার নাম সম্ভবত তোমরা লেখো নাই, বা উনারে তোমরা আড়াল করে রাখতে চাইতে আছো, এই তো। যে 4 জন হুজুরকে ডাক দিছি তারা আসলে সালাম দিবা তাদেরকে, ঠিক আছে? তাদের মাধ্যমে আমরা তথ্যগুলো নিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে সালাম দাও, তাদেরকে সালাম দাও। সালাম দাও। দিছি ভালো, শুনি দিছি নাই, আমরা শুনি নাই তো সালাম। তুমি আমাদের শুনাইয়া দাও। আসসালামু আলাইকুম আচ্ছা, আমি হুজুরদেরকে একটু পরীক্ষা করে নিতে আছি, কেমন? এখানে যেই 4 জন আইছে এই 4 জনের মধ্যে কারো যদি পোশাক কালো হইয়া যায় তাহলে আহ বুঝবো যে আসলে সে ভালো না। আর যদি 4 জনের পোশাক সাদাই থাকে তাহলে বুঝবো 4 জন ভালো। হ্যাঁ, তো একটু পরীক্ষা করে নিতে আছি, ঠিক আছে? তুমি দেখবা 4 জনের পোশাক সাদাই থাকে নাকি একজনের বা 2 জনের পোশাক কালো হইয়া যায়, এটা আমারে জানাবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে তারা 4 জনেই ভালো, ঠিক আছে। তো হুজুর, আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, আহ খাঁচার ভিতরে যে 2 জন আটকাইছি আর বাকি ওরা বলতেছে ওরা 6 জনকে চালান করা হইতেছে, কিন্তু আমাদের থিওরি অনুযায়ী বা আমাদের ইতে তো আমরা বুঝতে পারি যে আসলে 7 জন করা হয়েছে। তো বাকি 5 জন কোথায় আছে? আপনারা মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে
হ্যাঁ, আপনারা তাদেরকে ধইরা নিয়ে আসেন, বাকি 5 জন যেখানে আছে আইনা এই খাঁচার ভিতরে তাদেরকে ঢুকাইয়া দেন। দেখো আরো 5 জন তারা ধইরা নিয়ে আসবে, শিকল দিয়ে বাইন্ধা নিয়ে এসে ওই খাঁচার ভিতরে তারা বইরা দিবে। দেখো হুজুর 4 জন ধইরা নিয়ে আইছেন, আচ্ছা ওই 4 জন খাঁচার ভিতরে ঢুকাই দেন। এই 6 জনেই কি মোট চালান করা হয়েছে না আর একজন আছে? একটু দেখেন তো হুজুর আপনারা। আমার মন বলতেছে আরো একজন আছে, আপনারা একটু দেখেন তো আরো একজন আছে কিনা, না এই 6 জনেই? আমি মানে 4 জন রে মানে 2 জন 2 জন করে হ্যাঁ, রশিদ রশিদ ধরে না 2 জন ধরে রাখছে আবার 2 জন রে আচ্ছা খাঁচার ভিতরে ঢুকাই দেন, 4 জনরে খাঁচার ভিতরে ঢুকাই দেন।